পাথর বোঝাই ডাম্পারে ধাক্কায় মৃত্যু লটারির টিকিট বিক্রেতার। আচ্ছা, তারপর কি হলো? রাস্তা থেকে ছিন্ন ভিন্ন দেহাংশ মৃতের ছেলেকে দিয়ে সরালো পুলিশ। পুলিশ দাঁড়িয়ে থেকে মৃতের ছেলেকে দিয়ে রাস্তা সাফ করায়। চরম নৃশংস এই ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের ঘুষকরায়। পথ দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে বাবার দেহ। মৃত বাবার দেহাংশ রাস্তা থেকে কাচিয়ে তুলছে ছেলে। এই কাজ করতে নির্দেশ দিচ্ছেন উর্দিধারী। চূড়ান্ত অমানবিক এই দৃশ্য পূর্ব বর্ধমানের ঘুষকরার। পুলিশের নির্দেশেই যে তাকে বাবার দেহাংশ তুলে রাস্তা সাফ করতে হয়েছে তা নিজেই জানান মৃতের ছেলে। লিভারের মাধ্যমে তুলেছিলাম কিছুটা, বস্তায় তুলে পুলিশ বললেন তুলে বাবার উপর দিতে, আমি এগুলো তুলে বলে দিলাম বস্তায়, এগুলো আমাকে তুলতে বললেন। ওনারা ধরে বস্তায় করে তুলে দিলেন, দিয়ে আমাকে বলেন তুলে দেওয়া গেলো বাবার উপর। পাথর বোঝাই ডাম্পারে ধাক্কায় পড়ে যান বছর 60-এর প্রদীপ কুমার দাস। তার দেহের উপর দিয়ে চলে যায় ডাম্পারটি। সোমবার সন্ধ্যায় ঘুষকরা বাস টার্মিনাসের কাছে এই দুর্ঘটনা। এক পথচারীর মৃত্যুর পর তারই ছেলেকে দিয়ে এরকম অমানবিক কাজ করার নির্দেশ। খবর দেয় বাড়িতে, সবাইকে খবর দেয়, আমাকে ফোন করে, ফোনে পায় না, আরো সব খবর দেয়। তারপরে শুনলাম যে এরকম হয়েছে। তবে পরে নাকি শুনলাম যে পুলিশ নাকি ভালোই আচরণ করেছে। তবে এটা কে করেছে বা কি করেছে সেটা বলতে পারবো না। নৃশংসতার কোন পর্যায়ে আজকে এই তৃণমূল সরকার এবং তাদের যে পুলিশ, আর এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী বলেন যে মানবতার মুখ নাকি আমাদের মুখ্যমন্ত্রী। এই বিষয়ে জেলা পুলিশ সুপার সায়ক দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে দেখছি বলেই দায় সারেন। চোখের সামনে বাবাকে হারানো ছেলের শোক পালন, চোখের জল ফেলার পরিবর্তে বাবার দেহাংশ রাস্তা থেকে চেঁচিয়ে তুলবে সে। এই বাংলার পুলিশ আর কত নিচে নামবে? নিজেদের দায়িত্ব কর্তব্য কি তারা এখন ভুলতে বসেছে? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফেরিঘাটে বসেছে সিসি ক্যামেরা, আর সেই ক্যামেরার টাকা দিতে চাপ ঘাট ইজারাদারকে। পুলিশের এই টাকা চাওয়ার ভিডিও করার মাসুল গুনতে হলো আব্দুল ওয়াহাবকে। থানায় তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনায় লালগোলা থানার ওসির বিরুদ্ধে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের আক্রান্তের। লালগোলায় রাজরামপুর ফেরিঘাটে সিসি ক্যামেরা লাগায় লালগোলা থানার পুলিশ। তার জন্য ঘাটের ইজারাদারকে ক্যামেরার দাম দিতে চাপ দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ক্যামেরার দাম দিতে অস্বীকার করতে বিপত্তি অভিযোগ। সোমবার পুলিশ জোরপূর্বক ফেরি পরিষেবা বন্ধ করে দেয়। সেই সময় আক্রান্ত ব্যক্তি পুলিশের কথোপকথন ভিডিও করেছিল। পুলিশ তা দেখে আক্রান্তকে থানায় তুলে নিয়ে যায়। সেখানে দফায় দফায় চলে মারধর। কি দাবি ছিল? টাকা নেবে আর সিম কার্ড নেবে, না হলে পরে এই ঘাট চালাতে দিবে না। কি জন্য টাকা ছিল? সিসি ক্যামেরা লাগাচ্ছে, তাই তার জন্য টাকা নেবে, আর সিম কার্ড নেবে, সিম কার্ড নেওয়ার লেগে ও ঘাট চালাতে দিবে না। পুলিশের বিরুদ্ধে সাদা কাগজে সই করিয়ে নেওয়ারও অভিযোগ আক্রান্তের। ভিডিও করার লেগে আমাকে তুলে নিয়ে যায়, তুলে এখানে মারধর করে তুলে নিয়ে গিয়ে লালগোলা থানাতে গিয়ে বড়বাবুর ঘরে নিয়ে গিয়ে আমাকে আর খুবই মারে, জেলে ঘরে মানে অজ্ঞান হয়ে যায়। যে আমাকে লালগোলা হসপিটালে ভর্তি করে, জোর করে সাদা কাগজে লিখে আমাদেরকে ছাড়ে। সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আক্রান্ত ব্যক্তি। ইতিমধ্যে ঘটনায় ফেরিঘাটের ইজারাদারের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার দিনভর বন্ধ ছিল রাজরামপুর ফেরিঘাট। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে মার তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের। মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের বাইরে বেধড়ক মার এক ছাত্রকে। অভিযোগ, ইউনিয়ন রুমে নেশার আসর বসানোর প্রতিবাদ করাতেই এই মারধর।
এই ছবিটা মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজের। গেটের বাইরে বেধড়ক মার এক ছাত্রকে। আবারও দেখুন রাজ্যের শিক্ষা ক্ষেত্রের পরিস্থিতির এই ভাইরাল ভিডিওটা। অভিযোগ, যে মার খাচ্ছে সেও তৃণমূল, আর যারা মারছে তারাও তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক জেলা সভাপতি গোটা ঘটনার পিছনে জড়িত বলে উঠছে অভিযোগ। আমাদের ইউনিয়নের মধ্যে বিড়ি, সিগারেট, মদ ওখানে খাওয়া হতো। এই প্রতিবাদটা এই সমস্ত আবেগগামী তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকরা করেছিল। ছেলেটাকে একটা মেয়ে লিখে এসে ফাঁসিয়ে দিয়েছে, যার কোনো প্রুফ নেই, তার কোনো এ নেই। ফাঁসিয়ে বেধড়ক মারা হয়েছিল। প্রতিবাদ করাতেই চক্ষুশূল। বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। বিশ্বজিৎ সাহা আমাদের বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং আমাদের কলেজ স্টাফ। তিনি আমাকে একটা ষড়যন্ত্র করে ফাঁসিয়ে আমাকে থানায় তুলে দেয় এবং কলেজের পিছন গেটে আমাকে বিশ্বজিৎ সাহা হাত ধরে আমাকে ভীষণ মারধর করে। অভিযুক্ত বিশ্বজিৎ সাহা বা তাঁর কোনো অনুগামী ঘটনায় মুখ খুলতে নারাজ। ঘটনার পিছনে তৃণমূলের গাজুয়ারি কালচারকেই দায়ী করছে বিজেপি। পরে যদি বার্তা পৌঁছাতে হয় মধ্যমগ্রামের বিধায়ক রতিন ঘোষের কাছে পৌঁছাক, কারণ তারই আশ্রয়ে লালিত পালিত হয়ে এই বিশ্বজিৎ সাহা যারা এই কলেজগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। কোথাও রাস্তায় বসে চাকরিহারা শিক্ষকেরা, কোথাও আবার কলেজের বাইরেই মার খাচ্ছে কলেজেরই ছাত্র। তৃণমূলের হাতে তৃণমূলের আক্রান্ত হওয়ার ছবি বাংলায় নতুন নয়। যত সময় এগোচ্ছে তৃণমূলের সংগঠনের অন্তঃসার শূন্য দৈন্য দশা দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। রিপাবলিক বাংলা। হুমায়ুন আছে, হুমায়ুনে কোনো নোটিশ, কোনো শৃঙ্খলা রক্ষা কমিটির প্রভাব কোনো কিছুই পড়েনি ভরতপুরের তৃণমূল বিধায়কের উপর। মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটের হ্রাস নিয়ে দলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের, পাশাপাশি উস্কে দিলেন দল বদলের জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরো পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। এই 2024-এ ইউসুফ পাঠান, যেখানে আমি 98,000 ভোট পেয়েছি, তার ভোট এখানে 15% কমে গেল। যতই শুভেন্দু হিন্দু হিন্দু করুক, মুসলিমদের যে পার্সেন্টেজ আছে তার থেকে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 10% পোল বেশি করে দেবে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির নোটিশ তলব। কিছুরই প্রভাব পড়েনি ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরের ওপর। হুমায়ুন আছেন সেই হুমায়ুনেই। আইপ্যাকের ওপর কি ক্রমে ভরসা হারাচ্ছেন হুমায়ুন কবির? মুর্শিদাবাদের ক্ষেত্রে পৃথক রাজনৈতিক যে লড়াই, তার কার্যত কৌশল ইতিমধ্যে অবলম্বন করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভোটারদের বড় অংশ সংখ্যালঘু, আর সেই সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে কার্যত ফিরাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়ে বসলেন বিতর্কিত হুমায়ুন। 40 লক্ষ ভোটার আছে নন বেঙ্গলি মুসলিম, তাহলে তাদের নেতা জনাব ফিরাদ হাকিম। আর আমরা কিন্তু 2,10,00,000 বাঙালি মুসলিমদের প্রতিনিধিত্ব করি, আমরা তাদের স্বার্থ দেখব। নাম হুমায়ুন কবির, শুধু চ্যালেঞ্জ করেই থেমে যাবেন তা কি হয়? মুর্শিদাবাদের ভোট ব্যাংকের মাসিহা যে হুমায়ুন, বুঝিয়ে দিলেন তাও। যে মুর্শিদাবাদের মুসলিম ভোটার 30 থেকে 40% ভোট আমি হুমায়ুন কবির যেদিকে ইঙ্গিত করব, যেদিকে ভোট দিতে বলবো, যে ব্যানারে থাকবো, সেই ব্যানারই অ্যাডভান্টেজ পাবে। বাংলার দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন, তার আগেই কি তৃণমূলে আসবে বড় ধাক্কা? ইঙ্গিতপূর্ণ ভরতপুরের বিধায়ক। তৃণমূলের হয়েই ভোট করার চেষ্টা করব, তৃণমূলের হয়েই ভোটে লড়ব। যদি অ্যাক্সিডেন্টলি কোনো কারণে চক্রান্তকারীরাই সার্থকতা লাভ করে, তখন ভোটাররা কোন দিকে আছে সেটা সময় আসলেই তার জবাব সে যে কোনো ব্যক্তি হোক সে পেয়ে যাবে। একের পর এক বিতর্কিত মন্তব্য, তাও হুমায়ুনের প্রতি নরম তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের লোক দেখানো বকাবকির পিছনে রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক। ভোট ব্যাংকের স্বার্থে দুধেল গাইদের তোল্লায় কি বাংলার রাজনীতির রীতি হয়ে দাঁড়াচ্ছে? ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।